ভাই এখন চারিদিকে কি চলছে এটা, মানে চারিদিকে কি চলছে এরকম ভাই ভাবা যায়? মানে চারিদিকে দণ্ড কেটে যাচ্ছে, দণ্ড কেটে যাচ্ছে, দণ্ড কেটে আদিকে যাচ্ছে, দণ্ড কেটে কেদারনাথ যাচ্ছে, দণ্ড কেটে কেদারনাথ যাচ্ছে, দণ্ড কেটে তারাখোস যাচ্ছে, দণ্ড কেটে এই মন্দির যাচ্ছে, দণ্ড কেটে এই মন্দির যাচ্ছে। ভাই দণ্ড কেটে কেন যাচ্ছে ভাই? ভাই মনের আশা আছে, ঠিক আছে, ঠাকুরের পুজো দেওয়ার, তারপরে দণ্ড কেটে। আমার এটা সবাই আমার কমেন্টে করছে ভাই, এটা সবাই আমার কমেন্টে করছে। ভাই এত কষ্ট করে ঠাকুরের কেন যাওয়া ইচ্ছা, ঠাকুরকে কেন যাচ্ছে এত কষ্ট করে? পুজো দিলে তো হয়, ঘর থেকে পুজো দিলে হয়, এত কষ্ট করে কেন যাচ্ছে? এই দণ্ড কাটে, এই 1 বছর দণ্ড কাটবে, ট্রেনে করে চলে যাবে, দেখাবে আমি আর্ধেকে পৌঁছে গেছি। এই এইটা সবাই বলছে, এখন চারিদিকে দেখতে হবে দণ্ড কেটে যাচ্ছে। এখন দীপ ভাই দণ্ড কেটে বড় থেকে আদিকে যাচ্ছে, সেরকম ভাই শিবা ভাই দণ্ড কেটে যাচ্ছে কোথায় আদিযোগী। আরটা সমুদ্র, যেরকম ভাই দণ্ড যাচ্ছে কেদারনাথ, ঠিক আছে। এ নাকি ট্রেনে 1 বছর দণ্ড কাটবে, তারপর ট্রেনে যাবে কেদারনাথ আদিযোগী সব পৌঁছে যাবে, কিন্তু ফুল দণ্ড কাটবে না। এরকম গাইস আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করছে, ভাই কেন এসব করছো ভাই? ওই তোমার নিয়ে যেতে পারবে না, অন্যজনের মন কেন ভাঙছো তোমরা? মানে ওরা দণ্ড কেন কাটছে সেটা আমি বলছি। তো ঠাকুরের একটা আশা আছে, সবার একটা আশা আছে। সমুদ্রের আশা সবাই চেনো, জানো আশাটা, তো খবর চ্যানেল বেরিয়ে গেছে সমুদ্রের কী আশা আছে, ঠিক আছে। আর হচ্ছে দীপ ভাই একটা, দীপ ভাই তোমার আশা হবে জানো, দীপ ভাই কী কারণে যাচ্ছে। আর শিবা ভাই সবাই তো জানো। এখন সবাই দণ্ড কেটে কেন যাচ্ছে ভাই, কেন সেটা আমি আজকে বলবো। সবাই দণ্ড কেটে কেন যাচ্ছে ভাই? দণ্ড কেটে না ট্রেনে গেলেও কি যেতে পারতো, দণ্ড কেটে কেন যাচ্ছে ভাই? দণ্ড কেটে যা আসে কারণ আছে। তুমি একটা ঠাকুর যে মানে এরকমই চাবে, সেই ঠাকুর যদি আমি বলি ঠাকুর আমার এই আশাটা পূর্ণ করো, তো আমি তোমাকে যাবো দণ্ড কেটে, প্রণাম কেটে তোমাকে যাবো। ঠাকুর সেটা আশাটা পূর্ণ করেছে, সেই জন্য ছেলেটা দণ্ড কেটে যাচ্ছে। আর ঠাকুর তুমি আশাটা পূর্ণ করো, আমার দণ্ড কেটে আমি যাচ্ছি, তুমি আমার আশাটা পূর্ণ করো। সেভাবে এরকম আছে মানুষ, দণ্ড কেটে যে যাচ্ছে, সে আমার আশাটা পূর্ণ করুক ঠাকুর আছে, সেও যাচ্ছে। সে শরীরে কোনো কষ্ট কিছু থাকে না, ঠিক আছে। সে ঠাকুরের আশ্রমে গেলে, ঠাকুরের কাছে গেলে কোনো শরীরে কোনো কষ্ট কিছু থাকে না। আর সবাই এত নেগেটিভ প্রশ্ন করছে যে ধারণা বাইরে ভাই, এত মানুষের ভুল ধারণা, এত মানুষের নেগেটিভ। আমার পাশে এলাকা, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে আছে, ওরা কী বলছে জানো ভাই? দাঁড়া, তো আমি ভিডিও করছি, তাদের ভিডিও দেখেছি, সাপ দেখো, দেখো করে সাপটা করে, ওই দেখো, ওই যে করে সাপটা আছে ভাই, কী সাপরে, এটা ঝামলা সাপ মনে হচ্ছে, ঠিক আছে ভাই। এরকম করে যাচ্ছে, ভয় লেগে গেলো পুরো একটা, মানে কী সাপ বেরিয়ে এলো। যাই হোক, এখন আমাদের পাড়ে অনেক ধারণা আছে, ও পুরোটা যাবে না, দেখবি আমার পাড়ার ছিল কী ধারণা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। মানে আমার পাড়া ছিল বলছে ও পুরোটা যাবে না, দেখবি 1 বছর দণ্ড কাটবে, তো দণ্ড কেটে দেখবি তারপর ট্রেন হিসেবে চলে যায়, সব ভাইরাল হওয়ার জন্য সব যাচ্ছে। ভাইরাল মানে ভাইরালের ভিউজ হবে, টাকা হবে, সেই ভাইরাল হওয়ার জন্য সবাই এখন এইসব নাটকটা চালু করছে। ভাই এত মানুষের নেগেটিভ না ধারণা বাইরে ভাই। ভাই ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু আছে, এই যে এই পুনামিকেরও কেন যাচ্ছে ভাই? ভাইরাল হতে অনেক কিছু আছে, ঠিক আছে। আর প্রথমে যে দীপ ভাই কিন্তু এটা শুরু করেছে, ঠিক আছে। দীপ ভাই দেখে এখন অনেকজন, 4-5 জন প্রায় অনেকজন যাচ্ছে দীপ ভাইকে দেখে দীপ ভাই যে এত ভাইরাল হয়ে, সেটার জন্য সবাই জানে আমিও ভাইরাল হয়ে যাবো, আমিও যাই দীপ ভাইকে নিয়ে, সেটা গাইস সবাই করছে এখন, তাই সবাই বলছে, তাই না? কিন্তু না, ওরা কিন্তু কষ্ট করে যাচ্ছে, যে শিয়া ভাই সমুদ্র এরা কিন্তু কষ্ট করে যে যাচ্ছে, কেদারনাথ আদিযোগী ভাই, কম কষ্ট করানো নেই, ওরা কম কষ্ট করে যাচ্ছে না, পায়ে হাঁটু ছেলে যাবে। আমি ভাই তারকেশ্বর গিয়েছিলাম, তারকেশ্বর গিয়ে আজ 2 দিন হয়ে গেলে ভিডিও শুট করার নেই, আজকে মাঠে এলাম, মানে পায়ে ফোসকা পড়ে, এই বড় ফোসকা পড়ে গেছিলো পায়ে, তাও হাঁটতে পারছিলাম না। তাও হেঁটে হেঁটে গাইস বাবা মাথায় জল ঢেলেছি। সেই ভিডিও তোমার দেখতে হবে ইউটিউব চ্যানেলে, দেখো থাম্বনেলটা, তোমার একটু সার্চ করে তোমার পেয়ে যাবে। এটা কষ্ট করে ভাই ঠাকুর গায়ে যেতে হচ্ছে, আর তোমরা ঘরে বসে বসে কমেন্ট করছো এগিয়ে যাচ্ছে ভাই। ঘর থেকে বেরো একটু, তারকেশ্বর বা কেদারনাথ হেঁটে হেঁটে যাওয়া যায়, কেমনটা কষ্ট লাগে একবার তোমার শরীরটা, তারপর কাছে নেগেটিভ মানুষের উপর নেগেটিভ করবে, এরকম আগে আর কারোর সঙ্গে নেগেটিভ করো না ভাই। এত নেগেটিভ প্রশ্ন ভাই, এত ভাই তোমাদের এত খারাপ মানুষ আছে না, কিছুই ভালো মানুষ, কিছু খারাপ মানুষও আছে। যাই হোক বন্ধুরা, ভিডিও রেডি করছি, ভিডিও ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব, কারো উপরে কারো নেগেটিভ ভিডিও করো না, কারো নেগেটিভ কমেন্ট করো না, ঠিক আছে। যাই হোক ভিডিও ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব হচ্ছে ভাই।